মেয়ের সঙ্গে মিসবিহেভ করি না, বুঝতে পয়েন্ট পারলে? করে দেখি তো এবার থেকে তুমি করো, তিতির করে, গুগলের কথা তো ছেড়েই দিই। আচ্ছা একটা কথা বলো তো, গোগল কেন ওই মেয়েটিকে অপছন্দ করে? তিতিরও তো একটা মেয়ে, তিতিরকে তো গোগল পছন্দ করে, তাহলে পার্টিকুলারলি ওই মেয়েটিকে কেন গোগল অপছন্দ করে বলো তুমি? সেটা নিয়ে তো আমি চিন্তিত, সেটা নিয়ে তো ভাবছি রোজ। তার কারণ মেয়েটার স্বভাব চরিত্র ভালো নয়, আর এরকম ধরনের মেয়ে আমার ছেলে পছন্দ করে না। তুমি মানো বা না মানো, এটাই সত্যি। কাউকে কটা দিন মাত্র দেখি এভাবে তার স্বভাব অ্যাসেস করা যায় না অদিতি। যায় 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 100 বার করা যায়, মেয়েটা গায়ে পড়া। তাহলে একটা কথা আমাকে বলো তো, গুগলের তিতিরকে এত পছন্দ হচ্ছে কেন তবে? আশ্চর্য কথা বলছো তুমি। তিতিরের স্ট্যান্ডার্ড আর ওই আয়া মেয়েটির স্ট্যান্ডার্ড, অবাক করা কথা বলছো। শোনো, ওই মেয়েটি আয়ার কাজ করতে এসে বারবার গোগলের গায়ে পড়ছে। উফ, গোগল কি সেটা বুঝতে পারছে না? যতই ওর স্মৃতি যাক, এইটুকু বোঝার ক্ষমতা তো ওর রয়েছে। সেখানে আমার তিতির কত শিক্ষিত মেয়ে, ওর চাল চলন, কথাবার্তা, ওর তাকানো সব অন্যরকম। তাই গোগলের তিতিরকে ভালো লাগে, শিক্ষিত ছেলে বলেই ভালো লাগে। তুমি ওদের নিয়ে মাথা ঘামানোটা একটু বন্ধ করো অদিতি। এরকম দুম করে কোনো সম্পর্ক তৈরি হয় না। কটা দিন সময় দাও, গুগলকে দাও, তিতিরকেও দাও, ওদের বুঝতে দাও ওরা সিরিয়াসলি একে অপরকে পছন্দ করে না করে না। এইভাবে দুদিনের আলাপে কারোর সঙ্গে কারোর সম্পর্ক তৈরি হয় না। দুদিন দেখা হলো, 3 দিন সমুদ্রে বেড়াতে এলাম, প্রেম হলো, বিয়ে হয়ে গেল, এ কি হয় নাকি? তুমি না খুব কনজারভেটিভ জানো তো, খুব পুরনো ধরনের মানুষ। আজকালকার দিনে এত সময় কারোর হাতে আছে? আমাদের জীবনে এত দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের হাতে তো এত সময় নেই, এটা তোমায় বুঝতে হবে। আমি মনে প্রাণে চাই আমার মেয়েটা খুব সুখী হোক। একে তো ছেলেটা এইভাবে চলে গেল আমাকে ছেড়ে, অভিষেক তিতিরকে খুব ঠকালো। তিতির কত কষ্টে ছিল বলো তো। আমার ভালো লাগে, হ্যাঁ আমার ভালো লাগে, মা হো এগুলো দেখতে বলো না, ভালো লাগে আমার। হ্যাঁ আমি চাইবো না আমার মেয়েটা একটু ভালো থাকুক। এখন এখন যদি গুগলকে পেয়ে মেয়েটা একটু ভালো থাকে, তাতে ক্ষতি কি বলো তো? আমি তো সন্তান সুখ পেলাম না গো। গুগলকে পেয়ে আমি যখন আমার ছেলে হারানোর কষ্টটা একটু ভোলার চেষ্টা করছি, তোমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না, কেন বলো তো? শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। তুমি যা ইচ্ছে বলো। আমি তিতিরের সাথে গুগলের বিয়ে দেব। গুগলকে আমি কোথাও যেতে দেবো না, আমাকে ছেড়ে কোথাও যেতে দেবো না। আমি গুগলকে কোথাও যেতে দেবো না, আমাকে ছেড়ে। তুমি আগুন নিয়ে খেলছো অদিতি। তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। একটা কথা জেনে রাখো, তুমি যেমন তিতিরের গার্জেন, আমিও তিতিরের মা। তিতিরের ভালো মন্দ আমিও বুঝবো। আমি বলছি, আমার মনে হচ্ছে গুগলকে বিয়ে করলে আমার মেয়ে তিতির সুখী হবে, খুব সুখী। তুমি খেপে উঠেছো অদিতি, এ তোমার আজকের স্বভাব নয়, এর আগেও হয়েছে। গুগলের বয়সী কোনো ছেলে দেখলেই তুমি তাকে সন্তান ভাবতে শুরু করো। এর আগেও আমি 2জন পেশেন্ট এনেছিলাম, তাদেরও তুমি গুগল ভাবতে, তাদের সঙ্গে তুমি তিতিরের বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে। তারপর তারা সুস্থ হয়ে গেল, বাড়ি ফিরে গেল। এক্ষেত্রেও যদি সেরকম হয় কি হবে তখন? সবাই কোথায়? আমি তো মোটে 2জনের কথা ভেবেছিলাম, কিন্তু আমার গুগল তাদের থেকে অনেক ভালো ছেলে। গুগল একটা চাকরি করে না বলে তুমি এই সমস্ত কথা বলছো। গুগল যদি একটা বড় চাকরি করতো, তুমি কখনো এরকম কথা বলতে পারতে না। মোটেই না। তুমি খুব ভালো করে জানো অদিতি, টাকা পয়সা নিয়ে আমি কোনোদিন ভাবিনি। আর আমি যা রোজগার করেছি তাতে আমার 3টে জেনারেশন বসে খেতে পারবে। আমাদের যে টাকা পয়সা সবই তো তিতিরে। দেখো, গুগল যদি ভবিষ্যতে মনে করে যে ও গান বাজনা করে ওর কেরিয়ার তৈরি করবে, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু তার আগে অদিতি আমাদের জানতে হবে ওর অতীতটা কি, ও কোথা থেকে এসেছে, ওর বাবা মাকে, বাড়ি কোথায়। ও তো আকাশ থেকে পড়েনি অদিতি, ও তো বানের জলে ভেসে আসেনি। এই শোনো না, যখন সবাই শুনবে না যে তিতিরের বিয়ে আমরা গুগলের সাথে দিচ্ছি, এত ভালো একটা ছেলে আমরা পেয়েছি তিতিরের জন্য, দেখবে সবাই খুব ভালো বলবে, খুব খুশি তার আগে তো হবে জানতে সবাই। হবে যে ওর আদৌ আগে বিয়ে হয়েছে না হয়নি। বলছি তো বিয়ে হয়নি, কেন বুঝতে চাইছো না বলো তো? আরে কি বা বয়স ওর, হ্যাঁ বিয়ে হবে,
না 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 না, ওর বিয়ে হয়নি, আমি তোমায় বলছি শোন, বিয়ে হয়নি। আমি তোমায় নিয়ে পারছি না অদিতি। যবে থেকে ছেলেটা চলে গেছে তোমার না, তুমি একটা কথা শোনো না, এত জেদ করো। আর আমিও সহানুভূতির জন্য তোমায় একটা কথা বলতে পারি না। তুমি যা ভালো বোঝো করো, আমার আর মাথা কাজ করছে না। আরে শোনো, ভালো লাগছে আপনার? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এতটা জল দেখে খুব ভয় করছে। আপনার ভয় করছে? আমি না আপনার থেকে ছোটই হবে। আপনি করে কথা বলছেন কেন? তুমি করে কথা বলা যায় না? তুমি করে কথা বলবো? হ্যাঁ সে বলাই যায়। তাহলে আপনি আমাকে তুমি করেই বলুন। আসলে আমার নাই আপনি আগে শুনলে কেমন একটা লাগে। যেটা জিজ্ঞেস করছিলাম, তুমি ভয় পাচ্ছ না এতটা জল দেখে? না না, ভয় কি আছে? ভয় তো কিছু নেই, আমরা তো জলে নামছি না। হ্যাঁ এতজন তো চান করতে নেমেছে, আমাদের কেউ ডাকবে না তো? আমাদের যেন কেউ না ডাকে। কেন? আপনার কি সমুদ্রের জলে ভয় করে? মানে ভয় করে কিনা ঠিক জানি না, কিন্তু এখন খুব ভয় করছে। এই সমুদ্রটা দেখে আমার কিরকম লাগছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা আছে এই সমুদ্রে। আমি সমুদ্রের কাছে গেলে বিশাল বিপদ হবে আমার। আপনাকে কি জলে যেতে দিচ্ছে? আমি যখন তোমাকে তুমি করে বলছি, তুমি আমাকে তুমি করেই বলতে পারো। আমাদের তো কাছাকাছি বয়স, বন্ধুই তো হলাম। আপনি নিজে মুখে না বললে কি করে তুমি বলি বলুন? এবার তো বললাম। একটা কথা বলবো? কি? কাল তুমি বাড়িতে খুব ভালো গান গাইছিলে। তোমার কি গান গাইতে ইচ্ছে করে? গান গাইতে ইচ্ছে করে কিনা ঠিক জানি না, তবে প্রচুর গানের কথা আমার মাথার ভেতর সারাদিন গুনগুন করে। আর সেই কথাগুলো আমার মনে থাকেও কি করে সেটাও আমি জানি না। তবে বিশ্বাস করুন, অন্য কেউ যদি গান গায় না, বিশেষ করে এই যে মেয়েটা আমাদের পেছন পেছন এসেছে, তখন আমার ভীষণ অস্বস্তি হয়। মানে আমার একটা রাগ হয়, আমি কাউকে কিছু বোঝাতে পারি না, আমি মিসবিহেভ করে ফেলি, কিন্তু সেটা কেন করছি আমি জানি না। আমার ভালো লাগে না। আসলে ওই মেয়েটা না একটু বেশি গায়ে পড়ে। তুমি যেটা বারণ করো ও সেটাই কর। ও ভাবে যে ও গান গাইলে বোধহয় তুমি খুব খুশি হও, কিন্তু ও বুঝতে পারে না আসলে তুমি কতটা বিরক্ত হচ্ছ। কিন্তু এটা তো মানে না বোঝার কিছু নেই। আমি ওকে কতবার বুঝিয়েছি, বারবার বুঝিয়েছি, কিন্তু তাও কথা শোনেনি। তবে কালকে গানটা যদিও আমার সঙ্গে না গাইতো, গানটা শেষ হতো না। আর অদ্ভুতভাবে ভেতরে না একটা অস্বস্তি কাজ করছিল। ও গান গাওয়ার পর সেটা পুরোপুরি চলে গেল। মানে ঠিক মনে হলো কিছুই যেন হয়নি। ছাড়ো ছাড়ো, আমরা নিজেদের গল্পে ওই মেয়েটার কথা কেন বলতে যাবো? না, গানের কথা উঠলো তাই বললাম। তা তোমার ফিউচার প্ল্যানিং কি? যার অতীতই নেই তার আবার ফিউচার কি? অতীত আবার কি? অতীতে কার কি আছে না আছে সেটা তো বড় কথা নয়। আজকের দিনটাই তো সত্যি। আজকের দিনটা নির্ভর করে আগে কি হয়েছে তার ওপর। আর সেই আগেটাই যদি না থাকে, জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আজকের দিনটার কোনো মানে হয় না। ও সেগুলো তুমি বুঝবে না, তোমাদের তো জীবনে এরকম ঘটেনি। কে বললো বুঝবো না? এই কদিনেই আমি তোমাকে বেশ ভালোই বুঝতে পারি। আমি না জানি না, তোমাকে প্রথম দিন দেখেই আমার কেন মনে হয়েছিল তুমি আমার খুব চেনা। কোথায় যেন দেখেছি তোমাকে, আসলে কিন্তু কোনোদিন দেখিনি। এটা কি জানো তো কেন এরকম মনে হয়? আসলে আমার সঙ্গে না তোমার একটা অদ্ভুত মিল আছে, সেই জন্য এরকম মনে হয়েছে।